আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমাদের এলাকার রোদের প্রখরতাটা দেখাবো। কীরকম তাপ পড়লে জীবন্ত গাছগুলো মারা যাওয়ার অবস্থা হয়ে যায় সেটাই বোঝানোর আপনাদের চেষ্টা করব। অনেকে দেখলাম যে ডিম বাছতেছে, মাছ বাছতেছে, এগুলা তো আসলে নিন্দনীয় একটা কাজ। আপনারা এসি রুম থেকে বের হয়ে এসে তারপর ছাদের উপরে যে মাছ বাছতেছেন, ডিম বাছতেছেন, আসলে এগুলো তো আমাদের উপরে আল্লাহ গজব দিচ্ছে। এত রোদ, এটা তো কোনো প্রাণী সহ্য করতে পারে না। রোদ্রের মধ্যে 10টা মিনিট দাঁড়ানোর কোনো অবস্থা নেই। এই যে আমার এই মিষ্টি লাউ গাছগুলা দেখেন একদম মরে গেছে। এগুলা সকালবেলাও জীবন্ত ছিল, এগুলোর মধ্যে প্রতিদিন পানি দেওয়া হচ্ছে। তারপরেও আপনারা দেখেন যে গাছগুলা যে জীবিত আছে সেটাই বোঝা যাচ্ছে না। কীরকম রোদ হলে এরকম পরিস্থিতি হতে পারে, আর এটা নিয়ে মানুষ হাসি তামাশা শুরু করে দিয়েছে। এই গাছগুলা দেখলে অনেক মায়া লাগে। প্রতিটা পশু পাখির অনেক কষ্ট হচ্ছে এই রোদের কারণে। আল্লাহর কাছে নফল নামাজ পড়ে ইবাদত করে বৃষ্টি প্রার্থনা করা দরকার। সেই জায়গায় আমরা ডিম বাজি, মাছ বাজি, এটা করি সেটা করি। ওই যে নিচে আপনাদের কিছু দেখানোর আমি চেষ্টা করছি, ওই দিক দিয়ে প্রচুর পরিমাণ পানি ছিল, সেটা একটা মাছের প্রজেক্ট, এখন একদম শুকিয়ে চৌচির হয়ে গেছে, এক ফুটা পানিও নাই। এই যে গাছগুলা দেখেন আপনারা, এগুলা যে কতটা রোদ সহ্য করতেছে সেটা কিন্তু গাছের দিকে তাকালেই বোঝা যায়। আর মাঠে ঘাটে দেখলাম যে অনেক লোকজন অনেক কাজকর্ম করতেছে। কত কষ্ট হচ্ছে তারাই আসলে জানে, আমরা কিভাবে বুঝবো? আমরা তো ঘরের ভিতরে ফ্যান লাইট চালিয়ে সারাক্ষণই বসে থাকি, আমরা তো এগুলো বোঝার মতন সিস্টেম নাই। যারা কাজ করতেছে তারাই বুঝতেছে। জীবিকা নির্বাহের জন্য এই রোদ সহ্য করেই তারা কিন্তু কর্ম চালিয়ে যাচ্ছে। তবে আল্লাহর কাছে দোয়া করি, এই রোদ সহ্য করার ধৈর্য আল্লাহ সকলকে দান করুক, সকলকে সুস্থ রাখুক আল্লাহ। আর আমাদেরকে অতি শীঘ্রই যাতে করে রহমতের বৃষ্টি দান করে আল্লাহ। পশু পাখি গাছপালা সবাই নিজের প্রাণ যাতে ফিরে পায়, অতি তাড়াতাড়ি যাতে আল্লাহ তাআলা আমাদের রহমতের বৃষ্টি দিয়ে এই গাছপালাগুলোকে শান্তি দেয়, সেই কামনাই করি। আর সকলে বেশি বেশি করে দোয়া করবেন যাতে রহমতের বৃষ্টি আল্লাহ অতি তাড়াতাড়ি দেয়। এরকম হাসি তামাশা বাদ দিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন।